লিঙ্কটা কমপ্লিট করা এবং লোড অ্যাসাইন করা, অর্থাৎ আর্কওয়েভ লোড, উইন্ড লোড, ভার্টিক্যাল ডেড লোড, লাইভ লোড সবকিছু অ্যাসাইন করা। মূলত লোড অ্যাসাইনমেন্ট সহ আমাদের এই জিনিসগুলো থাকবে, তো অবশ্যই থাকবে, বাট মূল টার্গেট হচ্ছে যাতে আমি ইটেপস দিয়ে যে কোনো কিছু মডেল করতে পারি, যে কোনো কিছু লোড আমি অ্যাপ্লাই করতে পারি অ্যাজ পার বিএনবিসি 2020। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন কি? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আর আমি তো আগে একটা ছোট একটা মডেল মনে হয় আপনাদের সাথে শেয়ার করছিলাম কিনা, একটা শীটের মধ্যে ছোট একটা মডেল আমরা রেডি করবো বলছিলাম। স্যার দেখানোর কথা ছিল 13 বেসকে আর কি, এটা আসলে লাস্ট আর দেখানো হয় না। আচ্ছা, আর দেখানো হয়নি, আচ্ছা ঠিক আছে। আপনাদের আমার সাথে কি অ্যাক্টিভ কোনো গ্রুপ আছে না হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপের কোন গ্রুপটা, আমাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম কি জানি ছিল? হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার, 7 সেমিস্টারের নাকি 8 সেমিস্টারের স্যার এখনের? মানে এখন তো বলতে আপনাদের 6 সেমিস্টার ছিল না, আমার সাথে 6 সেমিস্টারের কাজ ছিল তাই না? এই কোর্সটা স্যার 6 সেমিস্টারের ছিল, বাট আমরা স্যার এখন 8 সেমিস্টারে উঠে গেছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার 8 সেমিস্টার হচ্ছে, আর গতবারে এখন 7 সেমিস্টার, দুইটা গ্রুপ একসাথে আমি কাজ করছি তাই না? জি স্যার। জি স্যার। স্যার আমাদের একটা গ্রুপ ছিল, আপনি ক্রিয়েট করছিলেন ওটা, অতাম আরসিসি 2 দিয়ে ফ্যাশনাল দিয়ে হচ্ছে ট্যাগ করছিলেন স্যার। ওখান থেকে মেবি আপনি স্যার লিখ নিয়ে নিয়েছেন কিছুদিন আগে। স্যার আমাদের সাথে যে গ্রুপটা ছিল আমি গ্রুপে মেসেজ দিয়েছি স্যার। আচ্ছা, সাইলদের সাথে কি ছিল? স্প্রিং 2025 না? 26 স্যার। আচ্ছা, স্প্রিং 26 ছিল, হ্যাঁ হ্যাঁ স্প্রিং 2026 ঠিক আছে। আর ওদের আর সাথে ছিল কি অটাম 2025? স্যার আমার সাথে ছিল অতাম 25। অটাম 25, আচ্ছা ঠিক আছে। তাহলে অটাম 25 গ্রুপটা কি অ্যাক্টিভ আছে এখনো, মানে আইবি গ্রুপ করা আছে এখনো? স্যার আছে স্যার, আপনি মেবি লিখ নিয়েছেন ওখান থেকে, আপনাকে স্যার আবার জয়েন করে দিব ওখানে। ওখানে তাহলে জয়েন করা যান। আচ্ছা স্যার। ঠিক আছে, ওখানে জয়েন করা যাবে, কারণ আমি লিখ নিয়েছিলাম, হয়তো অনেকগুলো গ্রুপ হয়ে গেছে, তো যেগুলো অ্যাক্টিভ ছিল না ওগুলো অফ করছিলাম, আপনার একটা তাহলে ওটার মধ্যে পড়ে গেছিল সেই অলরেডি জন্য। স্যার 1 বছর হয়ে গেছে ওই কারণে হ্যাঁ আর কি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা স্যার সেখানে। তো ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি শেয়ার করি। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। এখনো দেখা যাচ্ছে? তা আমরা বেসিক্যালি এই বিল্ডিংটা আমি মোস্ট অফলি শেয়ার করছিলাম, যে ছোট্ট একটা বিল্ডিং, যাতে ছোট্ট একটা করলে সেটা বড় দিয়েও আমরা কমপ্লিট করতে পারবো। যে এই বিল্ডিং মানে এটা করতে পারলে যে কোনো বিল্ডিং আমি করতে পারবো, আর আমি যদি এখন বড় বিল্ডিং নিয়ে যদি শুরু করি তাহলে অনেক লেন্থি প্রসেস হবে, মূলত সবকিছু একই রকম। হ্যাঁ, সেই জন্য আমি একটা ছোট্ট একটা স্ট্রাকচার এটা রেডি করছিলাম যে আপনাদের জন্য। পরবর্তীতে আপনার আমি যেটা ইয়া করছিলাম, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে।
সো আমি এটা যদি বা আপনাদেরকে কোর্সে আমি মূলত এটাই রেডি করব আমরা বেসিক্যালি, কিন্তু তারপর যদি সময় পেয়ে থাকি হয়তো একটু বড় স্ট্রাকচার হিসেবে এটাও একই রকম, হ্যাঁ, একটা মডেল এইটাকে ধরেও আমরা মডেল অ্যানালাইসিস করব সবকিছু, ঠিক আছে। তো আমি মূলত এটা যেহেতু রেডি করা আছে শীটটা, তাহলে এইটা অনুসারে আমরা আগাবো। পরবর্তীতে আমি আপনাদেরকে হয়তো আমি এই ড্রয়িংটা পাঠাবো, এই ড্রয়িংটা আপনারা বাসায় একটু প্র্যাকটিস করার জন্য, যে বাসায় প্র্যাকটিস করলে তাহলে আপনারা মানে কতটুকু আপডেট হলেন বা কোনো কিছু ফেস করছেন কিনা সেটা আমি বুঝতে পারবো, ঠিক আছে। ক্লাসে আমরা মূলত এটা প্র্যাকটিস করব এবং পরীক্ষায় ওই এই টাইপের ছোটখাটো স্ট্রাকচারই দিব, বেশি বড় আমি বিল্ডিং দিব না। বেশি বড় বিল্ডিং দিলে তো আপনারা অ্যান্সার করতে অনেক সময় বা সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো আমরা মূলত হচ্ছে কি এই কোর্সের মধ্যে মূলত আমরা ইটেপসেই কিভাবে আমার মডেলিং করতে হয়, ডিজাইন করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, হ্যাঁ, সবকিছু আমরা শিখবো ইনশাল্লাহ, দেখবো। সো আর এই কোর্সের মধ্যে বেসিক্যালি আপনাদের পরীক্ষা মানে অ্যাটেন্ডেন্সে থাকবে 10 মার্কস। আপনাদের একটা ছোট্ট কুইজ হবে, অর্থাৎ এমসিকিউ টাইপের কুইজ। 10টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেন আপনারা অ্যান্সার দিবেন। ওই মাল্টিপল চয়েস এবিসিডি থাকবে, আপনারা ওখান থেকে টিকচিহ্ন দিয়ে প্রতিটা কোশ্চেনে 2 মার্কস করে 10 দুগুণে 20 মার্কস। 10 মার্কস হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স, 20 মার্কস হচ্ছে আপনাদের এই কুইজ যেটা নিব সেটা, আর বাকি 70 মার্কস আপনাদেরকে আমি যে মডেল দিব, আই মিন ড্রয়িং দিয়ে দিব, ওই অনুসারে আপনারা মডেল সাবমিট করবেন, ঠিক আছে। তো ওইটাও কিন্তু হবে গ্রুপ ওয়াইজ, ঠিক আছে। আপনাদের যে স্টুডেন্ট, ফর এক্সাম্পল স্টুডেন্ট সংখ্যা যদি 60 থাকে, তাহলে হয়তো আমি 8টা গ্রুপ করে দিব বা 10 জন মিলে 6টা গ্রুপ করে দিব। তো 6টা গ্রুপের মধ্যে থেকে 6টা মডেল আমি শুধু নিব, অর্থাৎ 60 জনই আপনাদের মডেল সাবমিট করার দরকার নেই। আপনাদেরকে পুরো গ্রুপ মিলে একটা করে মডেল আপনারা সাবমিট করবেন প্রত্যেক গ্রুপে, ঠিক আছে। এটা হচ্ছে ফাইনাল পরীক্ষার দিনের কথা বলতেছি। তো পরীক্ষাটা হবে এমন যে আমি যেদিন পরীক্ষা দিব সেদিন আপনাকে ওই যে সময় দিব ড্রয়িংটা, সেই অনুসারে হয়তো 2 থেকে 3 ঘন্টা আপনাদেরকে সময় দিব। ওই 2-3 ঘন্টার মধ্যে আপনারা, অবশ্যই পরীক্ষাটা আমি রাতে নিব, আপনারা অনলাইনে সাবমিট করবেন, ঠিক আছে। অর্থাৎ আমি হয়তো পরীক্ষাতে আমি 8টা থেকে দিলাম, আপনারা 11টা সাবমিট করলেন, বা 7টা থেকে দিলে আপনারা 10টার মধ্যে সাবমিট করবেন। মডেলটার কথা বলতেছি, ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। আর ওই 7টা থেকে আর এর আধা ঘন্টা আগে আমি ওই 20 মার্কসের এমসিকিউটা নিব। অর্থাৎ যদি 7টায় পরীক্ষা হয়, তাহলে 7টা থেকে 7:30 আপনার মনে করেন ওই আধা ঘন্টার মধ্যে আপনারা এমসিকিউ পরীক্ষা দিবেন, কুইজ পরীক্ষা, ঠিক আছে। ওইটা আপনারা আমি এমসিকিউ প্রশ্নটা আপনার গ্রুপে দিয়ে দিব। ওই গ্রুপ থেকে আপনারা ওই এটা শুধু ABCD লিখে আপনারা একটা কাগজে আপনার রোল নাম্বার আর ওই অপশনগুলো অ্যান্সার লিখে ছবি তুলে আপনারা সিআর কে জমা দিয়ে দিবেন। সিআর কি করবে, সবগুলো মিলে একটা PDF করে আমাকে পাঠিয়ে দিবে। ক্লিয়ার কিনা সবাই? ঠিক আছে, এটা কুইজ। স্যার আমাদের ব্যাচের কয়েকজন অ্যাড হতে চাচ্ছিল স্যার, ওরা মেবি ওয়েটিং এ। এটা একটা সমস্যা, বোঝা যায় না। ঠিক আছে, সো তাহলে হচ্ছে কি মূলত 10 মার্কস আপনাদের অ্যাটেন্ডেন্সে থাকবে, 10 মার্কস মোরালে সবাইকে আমি দিয়ে দিব, এটা কোনো সমস্যা নেই, সেশনাল। কিন্তু 20 মার্কস থাকবে আপনাদের কুইজ। অবশ্যই কুইজে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। কুইজে 0 পাইলে কিন্তু ওখানে মানে অ্যাটেন্ড না করলে কিন্তু আমি মার্কস দিব না। কুইজে অ্যাটেন্ড না করলে কোনো কিছুতেই মার্কস নাই, না অ্যাটেন্ডেন্স না ফাইনাল। সো কুইজ মাস্ট অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। ওকে স্যার। ওকে, আচ্ছা শুরু করুন। অনলাইনে হবে স্যার, হ্যাঁ, কুইজটা অনলাইনে হবে? অনলাইনে দিয়ে দেবো আমি, জাস্ট শুধু PDF পাঠিয়ে দেবো আপনাদের গ্রুপে। আপনারা ওই আমি টাইম দিয়ে দেবো। এটা 20 মার্কসের কুইজ, 10টা কোশ্চেন। এটা গুগল ফর্মে দিলে সবচেয়ে ভালো হয় না? গুগল ফর্ম লাগবে না আপনাদেরকে, আমি পাঠিয়ে দিলে PDF দিয়ে আপনারা শুধু অপশন লিখে পাঠিয়ে দিবেন, অপশন লিখে ছবি তুলে পাঠিয়ে দিবেন, আর কিছু লাগবে না। আর ওটা বললাম তো MCQ, এটা তো অ্যান্সার করতে আপনাদের ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে। তারপর আমি 20 মিনিট সময় দিব, আধা ঘন্টা সময় দিয়ে রাখবো আমার কাছে পৌঁছানো পর্যন্ত, ঠিক আছে। MCQ মাল্টিপল চয়েস। সো ফর এক্সাম্পল আপনাদের হয়তো লেখা থাকবে যে হ্যাঁ কংক্রিটের প্রপার্টিজ ডিফাইন করতে হলে কি কি লাগে। আপনি যখন PDF দিবেন, এটা প্রিন্ট করে রিপ্লাই দেয়া? না, প্রিন্ট করার দরকার নেই তো। আমি PDF আপনাকে গ্রুপে দিচ্ছি না, আপনাকে গ্রুপে দিচ্ছি তো। আপনারা শুধু একটা সাদা কাগজে মনে করেন 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন A, তাহলে A লিখবেন। A দিয়ে আবার পুরো লেখার দরকার নাই, A সমান এত PSI এত কিছু, অ্যান্সার পুরোটা লেখার দরকার, শুধু অপশনগুলো লিখবেন। ABCD ওভাবে দিব? ABCD লিখবেন, শুধু ABCD লিখবেন। A তে কি লেখা আছে এটাও লেখার দরকার নাই, B তে কি লেখা আছে এটাও দরকার নাই। জাস্ট শুধু কোশ্চেন নাম্বার 1 অ্যান্সার হচ্ছে B লিখলেন, 2 এরকম।
আর একদম কুইজটাও অনলাইন হবে? হ্যাঁ মডেলটা, কুইজটা? হ্যাঁ মডেল, হ্যাঁ কুইজটাই তো, এটাই তো কুইজ। ও আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছি আমার ভাই বানিয়ে এমসিকিউ, সেটা। ঠিক না আছে, ভাইবা না, ঠিক আছে, ঠিক আছে। এমসিকিউ টাইপের কুইজটা হবে, এমসিকিউ। চারটা ওকে, অপশন থাকবে বা দুইটা তিনটা অপশন থাকবে, আপনি সঠিকটাকে টিক চিহ্ন দিবেন, বা টিক চিহ্ন আচ্ছা দেওয়া মানে কি ওই আপনি অপশন লিখে পাঠা দিচ্ছেন এই। আচ্ছা, ঠিক আর আছে। মডেলের ক্ষেত্রে সেটা তো বলে দিলাম, আপনাদের গ্রুপ করে দিব, তাহলে ওই গ্রুপ তো প্রতি গ্রুপ থেকে একটা করে মডেল আমাকে দিবেন। তো আপনাদের যেহেতু দুইটা ব্যাচ, তাহলে এক ব্যাচের গ্রুপ হয়তো হবে 8টা 7টা, আরেক ব্যাচের 8টা 7টা, মানে আলাদা আলাদা গ্রুপ হবে আর কি। তো আপনারা স্টুডেন্ট লিস্টটা আমাকে কিন্তু কাইন্ডলি এক্সেল শিটে পাঠাইয়েন, আপনাদের যে যারা স্টুডেন্ট এই করছে, ঠিক আছে, এক্সেল শিটটা পাঠাইয়েন আর কি আপনাদের স্টুডেন্ট লিস্টে, তাহলে আমি গ্রুপ করে দিতে আমার জন্য সুবিধা হবে। ওকে স্যার। ওকে, তাহলে আমি শুরু করি। সো আমরা মূলত যখন অ্যানালাইসিস অ্যাজ এ ইঞ্জিনিয়ার যখন স্ট্রাকচারাল ডিজাইন অ্যানালাইসিস করি, শুরুতে আমাদের মেইনলি কি থাকে, এরকম একটা ড্রয়িং থাকে যেটা বেসিক্যালি আর্কিটেক্ট দিয়ে থাকে, বা হয়তো ক্লায়েন্ট যদি একটা প্ল্যান করে থাকে সেটা দিয়ে থাকে, ঠিক কিনা, কি একটা জাস্ট শুধু প্ল্যান, যে হ্যাঁ এটা প্ল্যান আছে আমাকে এটা ডিজাইন করে দেন, স্ট্রাকচার ডিজাইন করে দেন, তাই না? মূলত থাকে কি একটা প্ল্যান, এই প্ল্যানের মধ্যে কি থাকে, হয়তো আমাদের পার্টিশন ওয়াল এরকম যেরকম দেখা আছে এই ড্রয়িংটা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছেন। না দেখতে পারলে বা না শুনতে হ্যাঁ বলেন, না দেখতে পেলে বা না শুনলে আপনারা তখন বলবেন যে স্যার দেখতে পাচ্ছি বা অসুবিধা হচ্ছে, ঠিক আছে আমি রিপিট করবো। সো এইরকম একটা ড্রয়িং থাকে, যে ড্রয়িং এর সাথে একটা প্ল্যান থাকে, সেখানে হয়তো আদার স্ট্রাকচার হয়তো, যেমন এখানে কলাম গুলো একটা পজিশন, এটা মূলত আর্কিটেক্টই কিন্তু প্রিলিমিনারি ফেজে কলাম গুলো বসায় পাঠায়। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার চাইলে কিন্তু কলাম গুলোর অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে পারে অ্যাজ পার তার এক্সপেরিয়েন্স হোক বা তার রিকোয়ারমেন্টস অনুসারে হোক, সেটা অবশ্যই আর্কিটেক্টের সাথে কথা বলার সাপেক্ষে। এই প্ল্যানটা পাঠানোর পরে আর জিনিস কি থাকে, আরেকটা বলে দেওয়া থাকে যে আর্কিটেক্ট কি বলে থাকে যে এটা কি রেসিডেন্সিয়াল বিল্ডিং নাকি কমার্শিয়াল বিল্ডিং, হ্যাঁ সেটা বলে দেয়, ঠিক আছে। তার মানে হচ্ছে প্ল্যান পাচ্ছি, বিল্ডিংটা কি টাইপের বিল্ডিং সেটা আমি চাচ্ছি। 3 নম্বর হচ্ছে কি, বিল্ডিং এ যে আমি যে বিল্ডিংটা করছি সেটা কয় তলা, কি 5 তলা 6 তলা 8 তলা 10 তলা, কয় তলা, স্টোরি কয়টা, ঠিক আছে। 4 নম্বর জিনিস হচ্ছে স্টোরি তো বুঝলাম, কিন্তু প্রতিটা স্টোরির হাইট কত, অর্থাৎ একটা ফ্লোরের হাইট কত, 10 ফিট করে নাকি 12 ফিট করে নাকি 15 ফিট, নাকি গ্রাউন্ড ফ্লোর 12 ফিট অন্যগুলো 10 ফিট, এরকম, ক্লিয়ার কিনা। এই ইনফরমেশন কিন্তু আমার কিন্তু কি কোথেকে আসে, আর্কিটেক্ট থেকেই আসে, যে এই বিল্ডিংটা আমি 10 তলা করব, প্রত্যেক ফ্লোরের হাইট এত, হ্যাঁ এই প্ল্যানটা এত, আমার প্রিলিমিনারি কলামের পজিশন এত, পজিশনটা এরকম, হয়তো যেখানে পার্কিং এর কোনো ইস্যু থাকলে বা অন্য কোনো কিছু থাকলে সে লিমিটেশন বলে দেয়, যে কোনো কোনো কলামের সাইজ হয়তো আপনাকে বলেই দিবে যে এটার বাইরে আপনি করবেন না। আর ম্যাক্সিমাম সময় এটা হয় না, ম্যাক্সিমাম সময় এই ফ্লেক্সিবিলিটি থাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের কাছে, এটা ফ্লেক্সিবিলিটি থাকে যে হ্যাঁ আপনার সাইজ যেটা প্রয়োজন রিকোয়ারমেন্ট সেই হিসেবে আপনি করবেন। বাবা এতজন করতেছে, ওকে, কতজন জয়েন করলো টোটাল? স্যার আমরা আছি 64 জন, সাহিলরা মেবি 80 জন মতো, টোটাল 140 থেকে 150 জন জয়েন হবে স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমাদের এখন স্টুডেন্ট কমে গেছে, মানে 65 মতো আছে আর কি। কোনো সমস্যা নেই, এটা না আমি স্যার জাস্ট আপনি ওই ক্লাসের ইয়াটা একটু ওপেন করে দেন সবার জন্য, মনে হয় অনেকজন ঢুকতে পারতেছে না। আমি তো অ্যাডমিট অল করতে করতে শেষ, এটা কোথায় করব, আমার ওই তোমার জুমটা ডিস্টার্ব দিছে, সেই জন্য আমাকে গুগল মিটে আসতে হয়েছে, না আমি জুমে ক্লাস নিতাম। স্যার এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এটা কি স্যার রেকর্ড হচ্ছে? আমরা একটু পরে যারা ঢুকছি তারা যাতে পরে রিভাইজ করার সুযোগ পাই। না এখনো রেকর্ড দিইনি আমি, আমি যখন ক্লাস শুরু করি সেজন্য, ঠিক আছে, মানে ক্লাস শুরু করতে আমি মডেলিং এ যাতে যাইনি তো সেজন্য এখানে রেকর্ড অপশনটা কোথায় জানি, তো রেকর্ড তো অন নাই মনে হচ্ছে, রেকর্ডের অপশনটা অফ করা দেখছি, এই যে রেকর্ডের অপশনটা অফ করা মনে হচ্ছে, এই যে এখানে অপশনটা অফ করা, প্রিমিয়াম লাগে, প্রিমিয়াম ছাড়া হয় না। আচ্ছা বুঝছি, ঠিক আছে সমস্যা নেই, ঠিক আছে নো প্রবলেম। আচ্ছা
যেটা বলছিলাম আমরা, তাহলে হচ্ছে কি আমাদের মূলত আর্কিটেক্ট কি করে, আমাদের জাস্ট একটা ড্রয়িং দেওয়া হচ্ছে, সেখানের মধ্যে হয়তো একটা প্রিলিমিনারি পজিশনে কলাম বা বিমের লেআউট অনেক সময় আর্কিটেক্ট দিয়ে থাকে। আর হচ্ছে কি আমাদের এখান থেকে জানাই দেওয়া হয় যে এই বিল্ডিংটা এত তলা হবে, প্রত্যেকটা ফ্লোরের হাইট এত হবে, হ্যাঁ, সেটা বিল্ডিংটার টাইপ হয়তো রেসিডেন্সিয়াল নাকি কমার্শিয়াল নাকি একাডেমিক নাকি হসপিটাল, এটা অবশ্যই আমরা ড্রয়িং দেখে বুঝবো বা আর্কিটেক্ট বলে দিয়ে থাকে। তো ওই অবস্থা থেকে আমাদের প্রথম কাজ যেটা কি, প্রথম কাজ হচ্ছে আমাদের এটা এই ড্রয়িংটারই একটা প্রিলিমিনারি একটা স্ট্রাকচারাল লেআউট করা, মানে একটা গ্রিড লেআউট করা। ঠিক আছে, প্রিলিমিনারি কাজ কি হচ্ছে আমাদের একটা গ্রিড করা। কারণ আর্কিটেক্ট তো আমাকে যখন দিচ্ছে, আর্কিটেক্ট যখন আমাকে দিচ্ছে তখন সে আমাকে ক্যাট ফাইলে পাঠিয়ে দিচ্ছে, তাই না? বা আমি যে নিজে যদি প্ল্যান করে থাকি আমার কাছে ক্যাট ফাইল থেকে আমাদের কি করা হচ্ছে বেসিক্যালি এরকম একটা প্রিলিমিনারি স্টেজে একটা গ্রিড তৈরি করা। এটা ড্রয়িং, জাস্ট ড্রয়িং। কেন? বিকজ আমি যখন ইটেপস মডেল করবো বা ডিজাইন করতে গেলে বা সাইটে আমাদের গ্রিড লেআউটটাই তো দিই আমরা, তাই না? সাইটে সুতা টাঙ্গাই এ বি সি ডি গ্রিড লেআউটে দিই। সো গ্রিড লেআউটটাকে আমাদের করতে হবে আগে। ঠিক আছে, তার মানে এই ড্রয়িংটা থেকে আমাকে হচ্ছে বেসিক্যালি মূলত কি করতে হচ্ছে, আমাকে এরকম একটা গ্রিড লেআউট তৈরি করতে হচ্ছে, যেখানের মধ্যে কি থাকতেছে, গ্রিডের অবস্থাটা আমাকে বোঝানো হচ্ছে যে কত ফিট দূরে দূরে আমার গ্রিড ডাইমেনশনটা। আর আমরা চাইলে এই C1 C2 C3 এটা পরে আসতেছে, বাট এটা আমি এই C1 C2 C3 বা গ্রিড বিম এটা আপনাদের কোর্সের সুবিধাতে আমি এখানে আগে থেকে ডিফাইন করে রাখছি, বা আপনাদেরকে যখন অ্যাসাইন করা হবে তখন। ঠিক আছে, কোর্সের মানে ক্লিয়ারের জন্য আমি কোনটা কি সাইজের কলাম, গ্রেড বিম কি কোনটা কি সাইজ, এগুলো সবগুলো জাস্ট তো এখানে ইনফরমেশনটা রেডি করে রাখছি। ক্লিয়ার কিনা সবাই? ঠিক আছে, সো জি স্যার। তার মানে হচ্ছে কি স্ট্রাকচারাল এই আর্কিটেকচারাল প্ল্যান থেকে আমরা এরকম একটা গ্রিড লেআউট তৈরি করব। এই গ্রিড লেআউটটা তৈরি করে এই গ্রিড লেআউটটা থেকে আমরা বেসিক্যালি কিসে যাব, ইটেপসে যাব। প্রথমত হচ্ছে কি গ্রিড লেআউট আমরা যখন তৈরি করলাম, এরপর আমরা ইটে গিয়ে বেসিক্যালি ওই গ্রিড লেআউট অনুযায়ী আমরা বেসিক্যালি আগে লেআউট করব। লেআউট করার পরে কি করব, লেআউট করার পরে হচ্ছে আমাদের বেসিক্যালি সেকশনগুলো আমার লাগবে যে কোনটা কি সাইজ। এই যে যেখানে ড্রয়িং অনুসারে আমরা যে ড্রয়িং দিচ্ছি এখানে C1 C2 C3, তার মানে কলামের সাইজ কি, হ্যাঁ, গ্রেড বিমের সাইজ কি বা বিমের সাইজ কি, এখানে একটু খেয়াল করে দেখেন। আপনাদের ড্রয়িংটা আমি শেয়ার অবশ্যই আগে করে রাখছি, এখনো করব। তো এখানের মধ্যে আমি ইনফরমেশনটা কি দাঁড়াচ্ছি, অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমার কিন্তু কিছু অ্যাজাম্পশন বা কিছু আমি ডিসিশন আমি আগে থেকে নিয়ে ফেলবো, যে কিরকম যে আমি এই বিল্ডিংটা করব, এই বিল্ডিংটা কংক্রিটের গ্রেড বা কংক্রিটের যে স্ট্রেংথ সেটা কত পিএসআই হবে। কংক্রিট যে আমি বানাবো সেই কংক্রিটটা কি স্টোন চিপস দিয়ে বানাবো নাকি ব্রিক চিপস দিয়ে বানাবো, এটা কিন্তু অনেক বড়, হ্যাঁ, ভাইটাল পয়েন্ট। কারণ স্টোন চিপস এবং ব্রিক চিপসের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় হয় বলেন তো, বলতে পারবেন? আপনারা তো মডুলাস অফ ইলাস্টিসিটিতে। মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটিতে পার্থক্যের কারণে আমার এফেক্টটা আসলে কোথায় হয়, চেঞ্জ হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, কিন্তু এফেক্টটা কংক্রিটের পিএসআই এর মান যেটা ওইটা কংক্রিটের পিএসআই এর মান হয়, স্ট্রেইনের ক্ষেত্রে গিয়ে আমাদের ঝামেলাটা হয়। হ্যাঁ, কারণ মডুলাস অফ ইলাস্টিসিটির কারণে স্ট্রেস স্ট্রেইনের যে সম্পর্কটা আমার ওখানে কিন্তু একটু চেঞ্জ আসে। ঠিক আছে, তো ওই কারণে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি, তার মানে হচ্ছে কংক্রিট যখন আমি বানাবো শুধু স্ট্রেংথ দিলে হবে না, আমাকে কিন্তু ডিফাইন করতে হবে সেটা স্টোন চিপস নাকি ব্রিক চিপস। ঠিক আছে, যেমন আমি এই আপনাদের বোঝার সুবিধার্থে বা প্র্যাকটিসের সুবিধার্থে আমি কিন্তু দেখেন এখানে লিখে রাখছি, দেখেন কলামে স্টোন চিপস দেওয়া 3500, বিম স্ল্যাব এগুলোতে কি বলছি ব্রিক চিপস 3000, আর এই মডেলটা আমরা 60 গ্রেডের স্টিল ইউজ করবো 60,000 PSI। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন এখানের মধ্যে যে C1 C2 এগুলো সাইজ কি এখানে আমি লিখে দিছি। এগুলো বেসিক্যালি আপনারা যখন ডিজাইন করতে বসবেন তখন আপনারাই নিজেরাই ডিফাইন করবেন, হ্যাঁ আমি কি সাইজের কলাম দিব, মানে স্টার্টিং ট্রায়াল হিসেবে। এটা যে সবসময় হবে এটা আমার পাস করে যাবে নট নেসেসারি, এই কলাম সাইজে আমাকে পাস নাও করতে দিতে পারে, তো না হলে তখন আমরা চেঞ্জ করব, সাইজে গিয়ে চেঞ্জ করব। ঠিক আছে, সো তার মানে হচ্ছে আমাদের মূলত এই ড্রয়িংটার পরে আমাদের এরকম একটা গ্রিড লেআউট তৈরি করবো আমরা ড্রয়িংয়ে। এই গ্রিড লেআউটটা নিয়ে আমরা বেসিক্যালি ইটেপসের শুরু করবো। তো আমি শুরু করি যে ইটেপস ওপেন, আমি এখানে ওপেন করে রাখছি, জাস্ট ইটেপসে ওপেন করা
পরে আমাদের এই হচ্ছে ইন্টারফেস। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন তো? জি স্যার। ওকে, তাহলে তাহলে এরকম একটা ইন্টারফেস থাকতেছে। এখানে আমাদের নিউ মডেল, তাহলে যেহেতু আমাদের এটা একটা প্রজেক্ট, এই স্যার প্রজেক্টটা ইট্যাপস এর জন্য স্যার উইন্ডোজ এর কত বিট লাগবে এবং হচ্ছে কোন মানে স্পেসিফিকেশনের ডিভাইস লাগবে, এটা কি কোনো রিকোয়ারমেন্ট আছে ফর বেটার ইউজ? ফর বেটার ইউজ এখনকার পিসি বা ল্যাপটপ তো সবগুলো মিনিমাম তো কত কোরাই 5 হয় না, কোরাই 3 কোরাই 5 এগুলো i3 কোনো সমস্যা নেই, ইজিলি চালানো যায়। হয়তো আপনার হয়তো একটু অ্যানালাইসিসের সময় লাগবে বেশি, অথবা সময় কম লাগবে এই, কিন্তু সবকিছু দিয়ে চলবে এটা, মানে অপারেটিং সিস্টেম এর উপর ডিপেন্ড করবে না। আপনি যদি গ্র্যাম বাড়তি থাকে আর প্রসেসর যদি হাই কনফিগারেশন তাহলে আপনার কুইক হবে, আর যদি কম থাকে তাহলে একটু সময় নেবে অ্যানালাইসিস করতে, এই দুটোই পার্থক্য। বাট আদারওয়াইজ উইন্ডোজ আপনার উইন্ডোজ 10 ইজিলি চলে। হ্যাঁ, উইন্ডোজে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, হ্যালো। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার ফর তাহলে আমরা ওকে, তাহলে আমরা যদি ইট্যাপস আমরা যখন অন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস থাকে, তো আমরা ডিরেক্টলি প্রবলেমটাতে আমরা চলে যাব কিভাবে করতেছি। আমি কোন মেনুতে কি আছে সেটা আমার দেখার প্রয়োজন নাই। ক্লিয়ার কিনা সবাই? আমি যদি এখন মেনু ধরে বলি যে ফাইলে এটা থেকে, এডিটে ওটা থাকে, অমুকে সেটা থাকে, সেটা আপনারা কোনো কাজেই আসবে না, এবং এটা এখন বুঝবেন পরে ভুলে যাবেন। বেটার হচ্ছে আমি এই মডেলটা কিভাবে দাঁড় করাচ্ছি, সেম প্রসিডিউর যে কোনো মডেল আমরা দাঁড় করাতে পারবো। ঠিক আছে, তো আমরা আসি প্রথমে হচ্ছে কি নিউ মডেল, এই ট্যাব যেটা আছে নিউ মডেল ক্লিক করলাম, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, নিউ জি মডেল স্যার, ক্লিক করার পরে এখানে কি আসছে একটু দেখেন। এখানে বলতেছে ডিফল্ট সেটিংস, অর্থাৎ এখানে বেসিক্যালি মূলত হচ্ছে কি কিসে ইস্যুটা হচ্ছে যে আমরা ইউনিট সেটআপ করতে পারি, ডিজাইনের কোড সেটআপ করতে পারি। একটু খেয়াল করে দেখেন, মূলত প্রথম অবস্থায় এই অবস্থায় থাকে। আমরা চাইলে এখানে কি কি আসলে এটাতে করা যায়, যেমন ডিসপ্লে ইউনিট, আমরা কি ইউনিট ফুটিং করবো নাকি এপিএস এ করবো নাকি এসআই করবো এটা বলতে পারি। স্টিল সেকশন ডাটাবেস, অর্থাৎ স্টিল যদি আমি স্টিলের যদি কোনো মেম্বার অ্যানালাইসিস করতে চাই, সেখানে যে সেকশনগুলো যে আসবে সেই সেকশনটা কোনখান থেকে কোন কোড থেকে নিবে, এই যেমন AISC 14 থেকে নিতে বলা হয়েছে। স্টিল ডিজাইন কোড কোন কোড ফলো করবে, কংক্রিটের ডিজাইন কোড কোন কোড ফলো করবে, এরকম আপনি চাইলে ডিফাইন করে দিতে পারেন। তো আমি মূলত মোরালেস যেটা আমরা নর্মালি করে থাকি, এই প্রথম যেটা আছে জাস্ট ডিফল্ট সেটিংসে আমরা যাবো, আমরা চাইলে যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবো। এটা এমন না যে আপনি এখন দিলে সবসময় এটা মেনটেন হবে, মানে কখনো চেঞ্জ করা যাবে না, ব্যাপারটা এরকম না। সো আমরা কি করব, এই ইউজ সেট প্রথম যে ডিফল্ট সেটিং সেই হিসেবে সেটাকে রেখে ওকে দিলাম। ক্লিয়ার কিনা? ওকে দিলে এরকম একটা মেনু আসবে। ঠিক আছে, এই মেনুটা বেসিক্যালি কি, এই বেসিক্যালি মেনুটা কি আরে বেশি হয়ে যায় খানা। ঠিক আছে, সো এই মেনুটাতে বেসিক্যালি কি বোঝাচ্ছে, এই মেনুটাতে আমি বলে গোরহাটে দিলাম, আমি বলে মতান না বলে তার আগে মত ইয়া করতে বললে ভাই মিউট করেন, ভাই মিউট করেন। আমার আয় তো অন্য বাড়ি তো পরদানে ভিডিও এই শাহিল মিট করো। হ্যালো, আচ্ছা, তাহলে এই টেমপ্লেটে এই যে একটা উইন্ডোতে আমাদের কি আসছে একটু খেয়াল করে দেখেন। প্রথম যেটা দেখছি ইউনিফর্ম গ্রিড স্পেসিং। হ্যাঁ, তারপরে গ্রিড স্পেসিং, এখানে গ্রিড লেআউট যেটা আমরা যে ড্রয়িংটা রেডি করছি, এই যে এখানে যে গ্রিড লেআউট, গ্রিডটাকে ডিভাইড করার জন্য এখানে ট্যাবলেট আসছে, একটু খেয়াল করে দেখেন। চাইলে আপনি এখানে ব্ল্যাঙ্ক নিতে পারেন, গ্রিড অনলি দিতে পারেন, স্টিলের ডেক নাকি, হ্যাঁ স্ট্যাগার ট্রাস নাকি, ফ্ল্যাশ স্ল্যাব নাকি, বিভিন্ন মডেল আছে। তো আমরা যেহেতু ফ্রেশ একটা যে কোনো মডেল করতে গেলে আমরা সবসময় গ্রিড অনলি দিয়েই মূলত শুরু করবো, কারণ এক একটা স্ট্রাকচারের গ্রিড এক এক রকম, মডেল এক এক রকম, ক্রাইটেরিয়া এক এক রকম। সুতরাং গ্রিড আমাকে আলটিমেটলি গ্রিড এইটা ট্যাবটা সিলেক্ট করার পরে, মানে সিলেক্ট অবস্থায় থাকে, এই অবস্থায় আমরা এটা দিয়েই কাজ করব। তো ইউনিফর্ম গ্রিড স্পেসিং মানে কি, আমার প্রতিটা গ্রিড কত ফিট পর পর আছে সেটা বুঝায়। ঠিক আছে, এবং কয়টা গ্রিড আছে আমার, যেমন এক্স ডিরেকশন বড়, এক্স মানে হচ্ছে কি এইবার হরিজন্টাল যেটা সেটা এক্স, ভার্টিক্যাল যেটা এই বরাবর সেটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স ডিরেকশনে আমার কয়টা গ্রিড আছে, আমরা একটু যদি খেয়াল করে দেখেন, গ্রিড কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার, চারটা। আর ওয়াই ডিরেকশনে আছে কয়টা? দুইটা স্যার। তাহলে আমি এখন যদি একটু চাই, তাহলে ওয়াই ডিরেকশন আমার কয়টা? দুইটা। এক্স ডিরেকশনে চারটা। এখন হচ্ছে কি বলে দিচ্ছি কি, স্পেসিং অফ গ্রিডস ইন এক্স ডিরেকশন,
এই ডিরেকশন, এই যে গ্রিডের স্পেসিং, আমার এখানে গ্রিডের স্পেসিং কত? একটা 16 ফিট, একটা 12.5 ফিট, একটা 8 ফিট, সবগুলো কি সমান? না স্যার। না স্যার। সমান। কিন্তু এখানে যেটা হচ্ছে, এখানে বলছে ইউনিফর্ম যেহেতু, সেজন্য এখানে জাস্ট একটা ডাটা দেওয়া আছে কত ফিট, এটা আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যেমন আমরা যদি চাই এখানে 12, তাহলে 12 ফিট পর পর সবগুলা বসে যাবে। তো এটা আমরা চেঞ্জ করবো, আমরা একটু দেখাচ্ছি। এখানে আমরা ধরে নিলাম 24 ফিট 24 ফিট এখানে ধরে রাখলাম। এখন আসেন যে গ্রিড লেভেল, গ্রিড লেভেল মানে হচ্ছে গ্রিডের নামটা, সরি এই যে গ্রিডের নাম 1 2 3 4 এ বি দিছি না, এই নামগুলো হচ্ছে লেভেল। তাহলে আমরা যদি গ্রিড লেভেল যদি একটু ক্লিক করি, দেখি যে এক্স ডিরেকশন বরাবর, এক্স এর গ্রিডটা শুরু হয়েছে কি দিয়ে? এ দিয়ে। আমার এখানে এক্স ডিরেকশনে শুরু হয়েছে কি দিয়ে? 1 2 3 দিয়ে স্যার। 1 2 3 দিয়ে। আর ওয়াই ডিরেকশন শুরু হয়েছে কি দিয়ে? এ বি দিয়ে স্যার। তাহলে আমার এখানে তাহলে এটা চেঞ্জ করতে হবে, তাই না? এক্স ডিরেকশন কি দিয়ে শুরু হবে? 1 দিয়ে শুরু 1 হবে। 2 3 বাম থেকে ডানে বাড়বে, তাই না? জি স্যার। বাম থেকে ডানে বাড়বে। এই যে 1 2 3 4, সেজন্য আমরা এখানে একটু খেয়াল করলে যে লেফট টু রাইট, আপনি চাইলে রাইট টু লেফটও করতে পারেন। এটা অ্যাজ ইউজ আমার বাস, আমরা সাধারণত কি বাম থেকে ডানে যাই সেজন্য। আর ওয়াই গ্রিড শুরু হবে কি দিয়ে? এ বি দিয়ে স্যার। এ দিয়ে শুরু হবে, তাই না? এ দিয়ে শুরু হচ্ছে কি বটম থেকে টপ, এ দিয়ে শুরু করলাম। ক্লিয়ার? তাহলে গ্রিড লেভেল আমরা ঠিক করার পরে এখন আসি, আমরা তো এখানে ইউনিফর্ম গ্রিড বলছি, কিন্তু আসলে আমাদের গ্রিডটা কি ইউনিফর্ম? সমান না, আলাদা। তাহলে আমাদের ডেফিনেটলি কি হবে, গ্রিডটাকে এই ডাইমেনশনটা আমার চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করতে হলে আমার কি করতে হবে? এই কাস্টম গ্রিড স্পেসিং এখানে আসতে হবে। ঠিক আছে, কাস্টম গ্রিড স্পেসিং মানে কি, আমি ওই ইউনিফর্মটাকে নিয়ে আমি জাস্ট এটা থাকা অবস্থায় কি করলাম, সংখ্যাটাকে ঠিক করলাম। এখানে এটা দিয়ে কি করলাম, সংখ্যাটাকে ঠিক করলাম। আর সরি বন্ধ হয়ে গেল কেন? এই ট্যাব 16 এরকম ডিস্টার্ব করে স্যার। হতে পারে, আবার অনেক সময় কম্পিউটার মেমোরি যদি ওভারলোড হয় বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, আমি আবার আসি, নিউ মডেল থেকে আমরা আসলাম, এটা ডিফল্ট অবস্থায় ওকে দিলাম। গ্রিড অগ্নি থাকা অবস্থায় আমাদের নিয়েছে নাম্বার অফ 2, এটা দুইটা গ্রিড। গ্রিডের লেভেল আমরা ঠিক করলাম কি, এটা 1 আর এটা এ। এখন আসি কাস্টম গ্রিড স্পেসিং। কেন? বিকজ আমার এটা ইউনিফর্ম গ্রিড না। তাহলে এডিট গ্রিড ডাটা, এখানে গিয়ে ক্লিক করলাম, এখানে এরকম একটা বিশাল জিনিসপত্র চলে আসছে। হ্যাঁ, এটা বলছে গ্রিড সিস্টেম। আমি চাইলে গ্রিড সিস্টেম বলতে কি বোঝাচ্ছে, আমার কোনো স্ট্রাকচারে এমন হতে পারে, স্ট্রাকচারাল ওরিয়েন্টেশনের কারণে আমাকে দুইটা গ্রিড সিস্টেম থাকতে পারে, বড় স্ট্রাকচার হতে পারে বা অ্যাঙ্গুলার কোনো স্ট্রাকচার হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের গ্রিড সিস্টেম আলাদা নাম দিতে হয়। তো যাই হোক, এখানে গ্রিড সিস্টেম নাম G1 দেওয়া আছে, এটা আমি চেঞ্জ করলাম না। এখন আসি, আমাদের মূল কাজ হচ্ছে বেসিক্যালি এখানে। এখন একটু খেয়াল করে দেখেন, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেট। ঠিক আছে, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেট মিন্স কি, আমার গ্রিডগুলো কি হিসেবে দেখাবে, পজিশন হিসেবে দেখাবে। তার মানে আমি যদি এক্স বরাবর 1 2 3 4 তৈরি করি, প্রথমটা পজিশন কত 0, তারপরটা পজিশন কত 24, তারপরটা 24 + 24 48, ঠিক কি না? এভাবে দাও, ওই যে ইউনিফর্ম গ্রিড সিস্টেমে। তা আমাদের জন্য যেটা সুবিধা হয় মডেল করার সময়, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং, এটা দিয়ে করলে সুবিধা। কেন? আমরা একটু দেখি খেয়াল করে, আমরা বলতে পারি তখন 1 গ্রিড থেকে সামনে কত ফিট আছে, 16 ফিট। 16 ফিট। 2 নম্বর গ্রিড থেকে সামনে কত ফিট আছে, 12 ফিট 6 ইঞ্চি। 6 ইঞ্চি। 3 নম্বর গিট থেকে সামনে 8 ফিট। 4 নম্বর গিট থেকে 0, তাই না? তাহলে আমরা স্পেসিং হিসেবে দিলে আমরা কিন্তু এভাবে ইনপুট দিতে পারি। তাহলে আমরা এখন আসি, তাহলে প্রথমটা হচ্ছে কত ফিট, 16 ফিট। 16 ফিট এখানে কিন্তু ইউনিটটা খেয়াল করবে যে ফিট লেখা আছে। তারপরটা কত ফিট, 12 ফিট 6 ইঞ্চি। 12 ফিট 6, তাহলে 12 ফিট 6 ইঞ্চি, 12.5 হয়ে গেছে। হ্যাঁ, তারপরটা কত ফিট, 8 ফিট স্যার। 8 ফিট। আর সামনেরটা কি, 4 নম্বরের পরে আর কি কোনো গ্রিড আছে সামনে, জায়গা আছে নাই? তাহলে 4 এর সামনে কত ইঞ্চ, 0, এটা এন। এখন এ থেকে বি তে আসি আমি, কত ফিট এটা, 16 ফিট 11 নাকি 15 ফিট 11? 15 ফিট 11। 15 ফিট 11। তাহলে এখানে আমি 15 ফিট 11, এখানে দশমিক চলে আসে, অটোমেটিকলি সে করে নেবে। ঠিক আছে, এখন আসি এই বাবল সাইজ জিনিসটা কি। বাবল সাইজ মানে এই যে গ্রিডের যে চারদিকে যে গোল্লাটা দিছে সেটার সাইজ।
যাদের দেখার সুবিধার জন্য আমি এটা ধরে নিলাম, এটা আমি চাইলে 36 দিলাম, 36 দিলে দেখেন এখানে এই ডিসপ্লেতে দেখছেন আচ্ছা, বা আমি যদি বলি যে না এটা 24, মানে মডেলের দেখার জন্য আর অন্য কিছু না। ঠিক আছে, তাহলে কি হচ্ছে বাবল সাইজ দিলাম, তাহলে ওকে দিলাম। ঠিক আছে, এই গ্রিড আমি গ্রিড কিন্তু করে ফেলছি। এখন আসি আমার এই জায়গাটা আমি যদি একটু খেয়াল করে দেখি, এই জায়গায় কিন্তু কি বলছে, এটা তো ছিল প্ল্যানের ইস্যু, এখন বলতেছে কি হাইটের ইস্যু, কয়তলা বিল্ডিং, টিপিক্যাল স্টোরি হাইট কত, বটম স্টোরি হাইট কত। তা আমরা দেখি যে এখানে মধ্যে আমি শুরুতে কি বলছি দেখেন, এটা হচ্ছে একটা 5 তলা বিল্ডিং আছে, ধরলাম আমরা 6-7 তলা ধরে একটা মডেল করবো, সমস্যা নেই। ডেপথ অফ দ্য ফাউন্ডেশন একটা দেওয়া আছে, একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, তো আমরা যখন মডেল করব তখন আমরা ইটেপসে যখন মডেল করব তখন অবশ্যই অবশ্যই আমাকে গ্রেড বিমের মডেল সহ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি 5 তলা বিল্ডিং ধরি, আসলে এটা কয় তলা করতে হবে মডেলে? 7 তলা। 7 তলা। কেন? একটা তলা হবে আমার মাটির নিচে, আর আরেকটা একটা হচ্ছে টপ। আরেকটা তলা আমার ওই যে সিঁড়ি ঘরের রুম, ঠিক কি না? একটা হচ্ছে সিঁড়ির রুম, আরেকটা হচ্ছে কি, তাহলে আমাদের কয়টা হলে তালা? 5 তলা বিল্ডিং গুলো আসলে তালা হবে 7টা। ঠিক আছে, তো আমরা চাইলে এখানে 7 তলা দিয়ে করতে পারি। হ্যাঁ, যেটা আমি 7 তলা দিয়ে করতে পারি, বাট এটা আমরা নর্মালি যেটা মডেল করার সময় এই স্টোরিগুলো আমরা চাইলে কিন্তু পরেও বাড়াইতে পারি, কপি করে করে নিয়ে বাড়ানো যায়। আমি যদি এখন এখানে 7 দেই, টিপিক্যাল স্টোরি হাইট বলছে 10 ফিট, আর বটম স্টোরি হাইট কত? যেহেতু গ্রেড বিম আমার কত ফিটে বলছে, ডেপথ অফ দ্য ফাউন্ডেশন 7 ফিট, 7 ফিট, তাহলে গ্রেড বিমের লেভেলটা কততে? 7 ফিট, ঠিক কিনা? সে টিপিক্যাল স্টোরি হাইট মানে হচ্ছে কি টিপিক্যাল ফ্লোর, আমাদের কিন্তু এখানে টিপিক্যাল ফ্লোর 10 ফিট হলেও গ্রাউন্ড ফ্লোর কিন্তু আবার 11 ফিট। দেখেন, হ্যাঁ কত? 11 ফিট। তাহলে আমি যখন এখানে মডেল করবো, আমার এখানে যদিও দুইটা স্টোরির ডাটা দিছে, একটা টিপিক্যাল একটা বটম। তা আমরা ধরে নিচ্ছি বটম স্টোরি যদি গ্রেড বিমের লেভেলটা হয় তাহলে এটাকে 7 ফিট ধরলাম, আর টিপিক্যালটা আমরা ধরলাম 1 তলা, তাহলে 11 ফিট। আর কি করলাম, প্রথমত আমরা দুইটা ফ্লোর তৈরি করব, দুই স্টোরি হিসেবে করতে পারি। ঠিক আছে, আবার চাইলে একটা দিয়েও করতে পারি, যে না একটাই আমি করব, পরে আমি কপি করে উপরে উঠাবো। বুঝাতে পারছি আপনাকে? অর্থাৎ আমরা চাইলে স্টোরিটাকে একটা মডেল আমরা করলাম, করে ওটাকে রেপ্লিকেট কপি করে আমরা এর উপরের তলায় নিয়ে যাব, এরপরে এটাকে কপি 6 বার করলে আমার উপরেগুলো রেডি করে ফেলবো। ক্লিয়ার কিনা? আমরা মূলত একটা ফ্লোর একটা স্টোরি ধরে আমরা মূলত মডেলিং করি, তাহলে হচ্ছে কি একটা ফ্লোরে আমরা ফুল লোড অ্যাপ্লাই করে আবার এটাকে পুরো কপি করে উপরে উঠে দিই। ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরে নিলাম একটা ফ্লোর আমার যেহেতু ডেপথ অফ দ্য ফাউন্ডেশন 7, তাহলে 7 ফিট এটা ধরে ব্রিক্স রেডি করে ফেললাম। তাহলে এখন যদি ওকে দেই, এই যে দেখেন এটা হচ্ছে প্ল্যান আর এটা হচ্ছে আমার 3D। ঠিক আছে, আমরা চাইলে এখানে একটু যদি আমরা কিছু খেয়াল করি, যে এটা প্ল্যান দেখতেছি, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে কিন্তু ডাইমেনশন গুলো দেখাচ্ছে। সো আমাদের মডেলের মানে ক্লিয়ার থাকার জন্য বা পরিষ্কার করার জন্য আমরা তো এই ডাইমেনশনটা তো ডিসপ্লে হিসেবে দেখাচ্ছে, বাট আমাদের মডেল করার জন্য সুবিধার জন্য বা পরিষ্কার থাকার জন্য আমরা চাইলে এটাকে নাও দেখাতে পারি। এটাকে না দেখানোর জন্য, ডিসপ্লে দেখার জন্য এখানে যে ছোট্ট টিকমার্ক যেটা আছে, সেট ডিসপ্লে অপশন, এটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা বিশাল মেনু আসবে, এখানে যা শুধু ডিসপ্লের আইটেম সব। এইখানে এই জেনারেল ট্যাবের মধ্যে দেখেন এই যে ডাইমেনশন লাইন আছে, আমি যদি এটাকে টিক চিহ্ন উঠাই দিয়ে এখানে অ্যাপ্লাই দেই, দেখেন ওই যে ডাইমেনশনটা উঠাই দিছে, দেখছেন? সবাই ক্লিয়ার কিনা? এখন কিন্তু ডাইমেনশনটা দেখাচ্ছে না। আমরা যদি এখন চাই যে এলিভেশন দেখতে, দেখেন এখানে ইএলইভি এই বাটনটা টিকলে এখন দেখেন এই যে আমাদের যে গ্রিড গুলো আছে, ওই গ্রিড গুলোর নাম ধরে ধরে আপনি চাইলে এলিভেশন, যেমন এলিভেশন এ বললে যে এলিভেশন এ, এই উইন্ডোটা টিপ দিয়ে আমি এলিভেশন এ দিলাম, যে এলিভেশন এ, এলিভেশন 4 দিলাম 4। দেখছেন এই যে এখানে স্টোরি বেস, স্টোরি 1 একটা তালা দেখাচ্ছে। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে এখন আমি আসি প্ল্যানে চলে আসি, আমি আবার প্ল্যান, আমরা স্টোরি 1 থাকুক। আমরা চাইলে এই স্টোরিটার নাম চেঞ্জ করতে পারি। স্টোরির নামটা চেঞ্জ করতে হলে আমরা কি করব, যে কোনো একটা উইন্ডোতে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করলে এই অ্যাড মডিফাই গ্রিডস ক্লিক করলাম। ক্লিক করবো, এই যে দেখেন এখানে মডিফাই স্টোরি, শো স্টোরি ডাটা, এটা ক্লিক করলাম। এই যে এখানে আমি ডাবল ক্লিক করলে
এখানে আমরা লিখতে পারি গ্রেড বিম, হ্যাঁ, বা আপনারা লিখতে পারেন জিএফ, গ্রাউন্ড ফ্লোরের যেটা প্লিন স্ল্যাব, বা প্লিন যে যেটা মানে আপনাদের যেটা সুবিধা হয়। আমি নর্মালি যেটা হচ্ছে জিএফ লিখে দিতে পারি, হ্যাঁ, জিএফ এবং 7 ফিট, ঠিক আছে। এটা হাইট কত ফিট? 7 ফিট, তাই না? ডেপথ অফ দ্য ফাউন্ডেশন, ডেপথ অফ দ্য ফাউন্ডেশন কত ফিট ছিল? 7 ফিট ছিল। এখন আসি, যেহেতু 7 ফিট আমাদের ডেপথ অফ দ্য ফাউন্ডেশন, আমাদের মূলত বিল্ডিংটা শুরু হবে কি জিরো লেভেল থেকে না? জি স্যার। জিরো লেভেল থেকে উপরের দিকে আমরা একতলা, দোতলা, তিনতলা, চারতলা চিন্তা করি, তাই না? তাহলে আমরা এখন যদি এটাকে আমি যদি 7 ফিট দিয়ে দিই, তাহলে এর পরের ফ্লোর আমাদের একতলার আসলে কোথায় চলে যাবে? 18 ফিটে চলে আসবে, তাই না? ঠিক কি না? একতলা চলে যাবে কোথায়? 18 ফিটে চলে যাবে। তো সেই জন্য সাধারণত আমি সেজন্য এটা মূলের জন্য এই ডাইমেনশন গুলো আমাদের পরে উইন্ডের হিসেবে বা আর্থক্বেকের হিসেবে এটা একটু হেল্পফুল হয়। সেই জন্য আমি এই জিনিসটা দেখাচ্ছি আপনাকে, যেটা এখন করতেছি। তো আমি যেটা করি নর্মালি, যে এই বেজের মধ্যে এখানে আমি এটা -7 ফিট দিয়ে রাখি, মানে লেভেলটা, বেজের লেভেলটা কত ফিটে? -7 ফিটে। তাহলে ডাউনে থাকবে আর কি স্যার। হ্যাঁ, তাহলে গ্রেড জিএফটা কততে? 7-এ। তাহলে আমার মানে প্রত্যেকটা ফ্লোর একতলার লেভেলটা 0-তে থাকবে, দোতলার লেভেল 11 ফিটে থাকবে, তিনতলারটা 21 ফিটে থাকবে, মিলাইতে পারবো। ক্লিক কিনা? বুঝাতে পারছি? এটাকে -7 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মিলানোর জন্য, না আর ঠিক আছে। ওকে দিলাম। তাহলে আমি এখানে কি করলাম? জাস্ট শুধু স্টোরি ডাটাটা নাম চেঞ্জ করলাম। এই অবস্থায় এতটুকুতে আমি ফাইলটা সেভ করে রাখি। আজকে কত তারিখ? 07/26/1। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে, বেসিক্যালি গ্রিড হয়ে গেল, আর হচ্ছে স্টোরির ইনফরমেশন গুলো আমার হয়ে গেল। এখন হচ্ছে কাজ কি? সেকশন গুলো বানাতে হবে, তাই না? আমাদের এই লেআউটটা করতে গেলে এই কলাম গুলা, গ্রিড গুলো বানাতে হবে। তো এগুলো বানানোর আগে আমাকে কি করতে হবে? এগুলো কি দিয়ে তৈরি? কংক্রিট দিয়ে তৈরি আর স্টিল দিয়ে তৈরি, তাই না? তাহলে কংক্রিট আর স্টিল এই দুইটা ম্যাটেরিয়ালটা আমাকে আগে বানাতে হবে, ঠিক কিনা? জি স্যার। এই দুইটা ম্যাটেরিয়াল বানাতে হবে। তাহলে যে কোনো জিনিস বানানোর জন্য, যে কোনো কিছু ডিফাইন করার জন্য, হ্যাঁ, লোড কেস হোক, সেকশন হোক বা ইয়া হোক, ওগুলো বানানোর জন্য আমাদের প্রথম মেনুটা হচ্ছে কি? ডিফাইন। কোথায়? ডিফাইন। তাহলে ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস। আমরা এখন কি বানাবো? ম্যাটেরিয়াল বানাবো। ম্যাটেরিয়াল সময় টিপ দিলে এখন দেখেন এখানে বাই ডিফল্ট কিছু ম্যাটেরিয়াল এখানে কিন্তু বানানো আছে। এখানে যে 4000 PSI এই জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে বেসিক্যালি একটা কংক্রিট, 4000 PSI এর কংক্রিট বিল্ট ইনই বানানো থাকে এটা। তারপর হচ্ছে এখানে এই যে A615 গ্রেড 60 দেখতেছেন, এটা হচ্ছে 60 গ্রেডের রড, ঠিক আছে, এই নামে থাকে এটা। তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে যে আমাদের এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের কংক্রিটের ক্যাপাসিটি কি ছিল? 3500 PSI, তাই না? জি স্যার। আর কলামের জন্য, কলামের জন্য। আর বিমের জন্য কি ছিল? 3000। কলামেরটা ছিল স্টোন চিপস, বিমেরটা কি ছিল? ব্রিক চিপস। আর FY স্টিলের ছিল 60 গ্রেড। তাহলে আমরা এই তিনটা ম্যাটেরিয়াল বানাবো। তিনটা ম্যাটেরিয়াল বানানোর জন্য আমরা কি করতে হবে? যেহেতু কংক্রিট এটা, তাহলে আমি এই যে 4000 PSI কংক্রিট আছে, সেটাকে চাইলে আমরা মডিফাই করতে পারি, বা চাইলে কি করতে পারি? কপি করে আবার নতুন একটা ম্যাটেরিয়াল বানাতে পারি, বা অ্যাড নিউ ম্যাটেরিয়াল এটা দিয়েও বানাতে পারি। এই যে অ্যাড নিউ ম্যাটেরিয়াল, এই যে কংক্রিট দেখছেন, এই যে কংক্রিটের এখানে এটা দিলে আমার এখানে কিন্তু বিভিন্ন ডাটা দেওয়া আছে, এখান থেকে ইউজ করতে পারি যদি আমার সাথে মিলে। তো নর্মালি যেটা করি আমি, যে এই 4000 PSI কংক্রিট যেটা আছে সেটাকে আমরা মডিফাই করলাম, মডিফাই বাটন ক্লিক করলাম, ঠিক আছে। মডিফাই বাটন ক্লিক করে আমরা এখানে নাম চেঞ্জ করলাম। প্রথমে নাম চেঞ্জ করলাম কি? এটা কংক্রিট হচ্ছে কি? কলামের জন্য বের করতেছি 3500 PSI। কিসের জন্য? আমার কলামের জন্য, তাই না? ড্যাশ দিয়ে কলাম, ঠিক আছে। 3500 PSI কলাম, এটা নাম চেঞ্জ করছি, অন্য কিছু চেঞ্জ করি নাই। আর কি চেঞ্জ করব? কংক্রিটের ইউনিট ওয়েট, ঠিক আছে, এটা ঠিক আছে। এই মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা, এই জায়গায় আমার চেঞ্জ হবে, ঠিক কিনা? জি স্যার। তো আমরা কিন্তু মনে আছে কিনা প্রত্যেক সেমিস্টারে, মানে আপনাদের 5th সেমিস্টারে পড়ছিলাম মডুলাস অফ ইলাস্টিসিটি স্টোন চিপসের জন্য কত?
হ্যাঁ 57,000 রুট ওভার এ প্রাইম সি, ঠিক কিনা? তাহলে 57,000 রুট ওভার এ প্রাইম, সরি এখানে লিখতেছি আমি। আমরা ওইখানে লিখে পারবো তো। হ্যাঁ ওখানে লেখা যাবে, যে স্কোয়ার রুট দিতে একটু সমস্যা হচ্ছে সেজন্য। 57,000 57,000 ইন্টু স্কোয়ার রুট কত 3,500 না আমাদের, তাহলে এত, এটা কিসে হবে ইউনিট পিএসআই, এটা হচ্ছে স্টোনের। আর ব্রিক্স এরটা 45,000 ইন্টু স্কোয়ার রুট কত 3,000 ছিল তাই না? স্ল্যাবে কত ছিল স্ট্রেংথ? জি স্যার 3,000। 3,000, এই দুইটা জাস্ট এখানে করে রাখলাম আর কি, সরি এটাও পিএসআই। তাহলে আমাদের যেহেতু আমরা এখন কলামেরটা করছি, তাহলে এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? 3,500 পিএসআই কলামের জন্য, স্টোন চিপসের জন্য এত, বাকি ডাটা ওকে। বাট এখানে কোথাও আমরা কিন্তু স্ট্রেংথের ব্যাপারটা দেখতেছি না। 3,500 পিএস এর জন্য ইলাস্টিসিটি, স্ট্রেংথের ব্যাপারটা কোথায় আমাদের এখানে, এই যে মডিফাই শো ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডাটা, এটা ক্লিক করব। ক্লিক করে এই যেখানে 4,000 লেখা আছে, এটা আমাদের কত হবে 3,500, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে ওকে দিয়ে তাহলে আমাদের কি হচ্ছে 3,500 পিএস এর কলামের যে ম্যাটেরিয়াল প্রপার্টি সেটা আমাদের বানানো শেষ। ওকে, এই যে দেখেন 3,500 পিএসআই কল। এখন আসে আমাদের 3,000 পিএসআই কল বানাইতে হবে আবার বিম আর স্ল্যাবের জন্য। তাহলে এটাকে আমরা অ্যাড কপি দিলাম, কপি দিলে এখানে লিখলাম নাম লিখলাম আগে 3,000 পিএসআই, এটা লিখতে পারি বিম স্ল্যাব বোঝানোর জন্য। আর কোথায় চেঞ্জ হবে আমাদের, এটা চেঞ্জ হবে, এটা কোথায় হচ্ছে এই যে ডিক চিপসে, যেহেতু আমাদের কত ছিল 45,000 ইয়া করে, এটা কপি করলাম পেস্ট করলাম। আর স্যার ওইটা 45,000 নাকি 45,155? 45,000, 45,000 দিলে হয়, সমস্যা হয় না, ঠিক আছে? আচ্ছা, আর এখানে হচ্ছে কোথায় তাহলে 3,000। ওকে, তাহলে ওকে দিয়ে আমরা, আর এই যে দেখেন এই যে 3,000 পিএসআই এর একটা 3,000 আর 3,500 পিএসআই এর দুইটা ম্যাটেরিয়াল আমাদের হয়ে গেছে। এখন আছে আমাদের স্টিলের গ্রেড। স্টিল আমি বললাম যে 60 গ্রেড, এটাই 60 গ্রেড স্টিল। আমরা এটা মডিফাই যদি দেখার জন্য যেটা 60 গ্রেড কিনা একটু খেয়াল করে দেখেন। ক্লিক করলাম, আমি প্রথমত নাম চেঞ্জ করলাম। এটা কি ಇದು ಅನ್ನೋದೇ ಯಾರು ಮುದಿನ ನನದರಕ್ಕೆ ಅದು ಅನ್ನೋದೇ এটা অনেক সাহিল মিউট করো না তুমি। সাহেব মিউট করো। 60 গ্রেড স্টিল, ঠিক আছে? লিখে দিই 60 গ্রেড স্টিল। তো এটা 60 গ্রেড স্টিল নামটা চেঞ্জ করলাম বোঝার সুবিধাতে। আর হচ্ছে এই ডিজাইনের প্রপার্টিজ যাতে এখানে কি খেয়াল করবেন, এই 60 গ্রেড কি এফআই সমান 60,000, এফইউ সমান কি 90,000। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডাক্টিলিটির জন্য এফইউ বাই এফওয়াই থেকে 1.25 এর মধ্যে রাখতে হয়। এটা অলরেডি আপনারা জানেন মনে হয়, ঠিক আছে? ডাকটাইল করার জন্য বিহেভিয়ার, যে আগে হতো কি, যেমন আপনাদেরকে আমি পড়াইছিলাম যে 40 গ্রেড থেকে যত আমরা আপার গ্রেডে যাই তত কিন্তু ডাক্টিলিটি কমে আসে, স্ট্রেন হার্ডেনিং স্টেজটা কমার কারণে। তো এখন যেটা করে সবাই, যে রডের ডাক্টিলিটি কনফার্ম করার জন্য এই যে 72 গ্রেডের রড যদি আমার ডাক্টাইল যদি বিহেভ দিতে চাই, তাহলে এফইউ আমাদের কি হয় 72 ইন্টু 1.25, ওটা মেনটেন করে তারা এখন বানায়, যার ফলে এখন হায়ার গ্রেডের রডও আমরা ডাক্টাইল করতে পারি। যাই হোক, তাহলে এখানে হচ্ছে কি, এই যে এফআই আমাদের 60, এই যেগুলা ইনফরমেশন বাই বিল্ট-ইন যেটা ছিল সেটাই, আমি জাস্ট শুধু এখানে নামটা চেঞ্জ করেছি। আর এই 60 গ্রেড যে এটা 60 গ্রেড স্টিল কিনা সেটা দেখানোর জন্য এখন মডিফাই দিয়ে দেখালাম থেকে। তাহলে ওকে দিয়ে চলে আসলাম। তাহলে আমাদের ম্যাটেরিয়াল কিন্তু বানানো শেষ, সেভ করলাম, ঠিক আছে? আমাদের 3টা ম্যাটেরিয়াল সেকশন। তো সেকশনের মধ্যে কি আছে, কলাম আছে, বিম আছে, স্ল্যাব আছে। করবো আমরা স্টেয়ারেরও স্ল্যাব আছে। তো আমরা 3 টাইপের কলাম আছে, 3 টাইপের, সরি 3 টাইপের কলাম আছে আমার, C1 C2 C3, 10 18 C2 12 15 C3 12 18। তাহলে আমরা এখন কি করব, সেকশন ডিফাইনে যাব, সেকশন প্রপার্টিজ, সেকশন প্রপার্টিজ ফ্রেম কি ফ্রেম সেকশন আর স্ল্যাব সেকশন। তাহলে
সেকশনে যাব, তাহলে সেকশন প্রপার্টিজ ফ্রেম সেকশনে যাব। এখন আসি এখানে ফ্রেম সেকশনে গেলে এখানে অনেক কিছু আছে, ঠিক আছে? আমরা চাইলে এগুলো সব দিয়ে দিতে পারি, আমার প্রয়োজন যেটা শুধু সেটাই আনবো আমি, ঠিক আছে? আমি এখানে ডিলিট মাল্টিপল দিয়ে চাইলে সবকিছুই আমি এখান থেকে ডিলিট করতে পারি না। আচ্ছা ডিলিট যেহেতু থাকুক, আমরা এখন বেশি কলাম বানাবো, তাই? তাহলে কলামের হচ্ছে C1 18, C2 12 15, C3 12 18। তাহলে আমার এখন যেহেতু ফ্রেম সেকশন, আমি এখন কি করব, আমি চাইলে অ্যাড নিউ প্রপার্টি দিয়ে বানাতে পারি। এখানে এরকম একটা, যদি আমি রেক্টেঙ্গুলার সেকশন, এই দেখেন এরকম একটা মেনু আসছে, ঠিক আছে? কোথায় গেলাম আমরা? এই যে অ্যাড নিউ প্রপার্টিজ কংক্রিট, ক্লিক করলাম, রেক্টেঙ্গুলার সেকশন আসছে। তো আমার এই ছবি দেখেই বুঝতে পারতেছি এটা কলামের একটা সেকশন দেখে। তাহলে আমি এখানে প্রথমত কলামের নাম দিব C1 কত 10 18, মানে C1 নাম দিলে চলে। 10 18 হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে যে আমি 10 18 সাইজের কলাম, এটা আমার ড্রয়িং করতে তখন সুবিধা হয় যে এটা কোন সাইজের কলাম মডেল থেকে দেখে দেখে। তাহলে আমরা কি করব, C1 10 18। তো এখানে 10 18 লিখলাম। এই যে ম্যাটেরিয়াল, আমাদের কংক্রিটের কলামের ম্যাটেরিয়ালটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে মডেলটাতে এই সেকশনটাকে কি কালার দেখাবে সেটা দেখাচ্ছে গোলাপি। এই দেখেন সেকশনের শেপ কি, কংক্রিট রেগুলার রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে? সিলেক্ট করা আছে। তাহলে এখন দেখেন ডেপথ বলতে বোঝাচ্ছে এই বরাবর যেটা, তাহলে ডেপথ কত আমাদের 18, আর এই উইডথ কত 10, ঠিক আছে? তাহলে যে 10 18 এটা আমি সেকশন তৈরি করলাম। ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। আচ্ছা, সেকশন তৈরি করার পর এরপর আমরা আরেকটু জিনিস চেক করতে হবে, কি এই শো মডিফাই রিবার, হ্যাঁ এখানে রিইনফোর্সমেন্টটা কিসের সেটা আমার দেখতে হয়। কেন? এখানে বিভিন্ন গ্রেডের স্টিল যদি থাকে, ওই গ্রেডের স্টিলটা সিলেক্ট করা আছে কিনা। যেমন এই যে 60 গ্রেড স্টিল সিলেক্ট করা আছে, সো কোনো সমস্যা নেই। আর জিনিস কি দেখা যাচ্ছে, ক্লিয়ার কভার দেওয়া আছে কত 1.5, বাকিগুলো আমার না চললে হবে, কারণ আমরা এখন ডিজাইনে যাব। ডিজাইনে গেলে এগুলো আমাদের অপশনাল, ঠিক আছে? তাহলে ওকে দিয়ে আমরা করে ফেললাম। তাহলে আমাদের C1 কিন্তু একটা সেকশন হয়ে গেল। তাহলে এরপর আমরা এটাকে কপি করলাম, কপি করে এটাকে C2 দিলাম, C2 12 15, তাই না? তাহলে এটা হচ্ছে 15, এটা হচ্ছে আমাদের 12, ঠিক আছে? একইভাবে আমরা মডিফাই রিভার যদি দেখি, এখানে দেখি এই বাকিগুলো ঠিক আছে, ওকে ফাইন। এখানে এটা ডাজন্ট ম্যাটার, এটা আমার চিত্রটা দেখাচ্ছে জাস্ট, হ্যাঁ এটা কোনো ডিসিশন ইস্যু না। তাহলে 12 15 এটা কলাম হয়ে গেল, ঠিক আছে? এটাকে কপি করলাম, C3 সাইজ ছিল মনে হয় 12 18, ঠিক আছে? তাহলে এটা 18 দিলাম, ঠিক আছে? C3 সাইজ এরকম, এটা জাস্ট চেক করার জন্য দেখলাম, ওকে। তাহলে আমার C1 C2 C3 কিন্তু রেডি হয়ে গেছে, যে 10 18 12 15 12 18। এরপর আমার বিমে আসি। বিমে কি, গ্রেড বিমের সাইজ কত 10 15, B1 10 15, B2 10 18, ঠিক আছে? অর্থাৎ এটা গ্রেড বিম 1, গ্রেড বিম 1 এর সাইজ কত ছিল 10 15, গ্রেড বিম 2 এর সাইজও 10 15, 1 2 দুটোটাই 10 15। তো 1 2 দুইটা 10 15 হওয়ার পরে কেন আমরা আলাদা 1 2 লিখলাম, রিইনফোর্সমেন্টে আলাদা আসতে পারে সেজন্য নাম দিলাম আলাদা, অন্য কোনো কাহিনী নেই, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখি আবার একই রকম ভাবে, তাহলে একটু খেয়াল করে দেখি। তাহলে অ্যাড নিউ প্রপার্টি দিয়ে করতে পারি, অথবা এই যে কলাম সেকশন যেটা আমরা বানালাম সেটাকে আমি আবার করতে পারি। এটাকে C1টাকে কপি করলাম, তাহলে এটার নাম দিলাম গ্রেড বিম 1, সাইজ কত 10 15, তাহলে 10 15, এটাও 10 15 দিলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এটা তো কলাম দেখাচ্ছে, তাহলে এটা কোথায় চেঞ্জ করতে হবে? এই মডিফাই শো রিবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে যে খেয়াল করে দেখেন এখানে M3 ডিজাইন অনলি, এটা হচ্ছে বিম, ক্লিয়ার কিনা? ঠিক আছে, এটা সিলেক্ট করলে আমার এটা হচ্ছে বিম। আমি যদি এটা বিম বানাচ্ছি তাহলে সেটা বিম। এখন আসি বিমের কভার কত হবে। যেহেতু গ্রেড বিমে আমার কভার বেশি হবে, সব ওই হিসেবে আমাদের কভারটা বের করব। কভার বলতে ক্লিয়ার কভার প্লাস রিভারের সেন্টার। তা আমাদের নরমালি কি হয়, মাটির নিচে ক্লিয়ার কভার কত 2.5 ইঞ্চি না? জি স্যার 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি। তাহলে একটা রিভার যদি আমাদের ইয়া থাকে 1 ইঞ্চি ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বটম রিভারে কি হবে, এটা কত হবে কভার 3.5, ঠিক কিনা? হ্যালো
জি স্যার। যেহেতু গ্রেড বিম বানাচ্ছি আমি, গ্রেড বিম আমার কাভার 1 ইঞ্চি করে বেশি না, সেই জন্য আমরা এটাকে 3.5 দিচ্ছি, আর কিছুই না। আর এখানে গ্রিডি আছে, এগুলো ইস্যু না। ওকে, এখন দেখেন যে বিম সিলেক্ট করাতে কিন্তু এখানে রড কিন্তু উঠে গেছে, ঠিক আছে, রডগুলো দেখাচ্ছে না। তাহলে ওকে দিলাম। ঠিক আছে, এটাকে কপি করলাম, জাস্ট শুধু নাম চেঞ্জ করলাম, GB2। GB2 কত 10-15 ছিল সাইজ, তো একই থাকুক, কোনো সমস্যা নেই। ওকে, এবার আমাদের বিম 1 হয়ে গেল। এই যে বিম 1 কত 10-15, বিম 2 কত 10-18। তাহলে বিম 1 আমরা অ্যাসাইন করি, বানাই। এটাকে কপি করলাম, নাম দিলাম B1 10-15। তাহলে 10-15 B1, ওকে, নো প্রবলেম। কিন্তু এখানে গিয়ে একটা চেঞ্জ করতে হবে, কি রিভার এখানে কাভারটা চেঞ্জ করে দিতে হবে। কারণ কি আমার এটা রুফ বিম যদি হয় তাহলে কাভার কত 1.5 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি রড সহ ক্লিয়ার কাভার 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি রড সহ 2.5 ইঞ্চি হবে। ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। ওকে, তাহলে এখন আসি, তাহলে বিম 1 হয়ে গেল। এটাকে আমরা কপি করলাম, B2 10-18 10-18, B2 10-18 ছিল না? হ্যাঁ 10-18 ছিল। ওকে, তাহলে 10-18 এখানে আমরা দেখলাম, এই যে আর ওকে, সমস্যা নেই। ওকে, তার মানে ফ্রেম সেকশন গুলো কিন্তু কলাম বিম কিন্তু আমি ডিফাইন করে ফেলছি, ঠিক কিনা? কলাম বিম ডিফাইন করে ফেলছি, তাহলে ওকে। ঠিক আছে, সো এখন আসি আমাদের সেকশনের ক্ষেত্রে কি বাকি আছে, স্ল্যাব বানানো বাকি আছে। তাহলে স্ল্যাবটা কত 5 ইঞ্চি, স্টেয়ারের জন্য 9 ইঞ্চি বা 10 ইঞ্চি। কেন স্টেয়ারের জন্য 9 ইঞ্চি 10 ইঞ্চি সেটা তো সবাই বুঝছেন। কারণ কি স্টেয়ারে আমাদের কি থাকে, এই স্টেপ গুলা থাকে, তাই না, এরকম থাকে। তো এরকম যদি থাকে তখন আমাদের কি হয় স্টেয়ারে, তাহলে আমি তো এটাকে 6 ইঞ্চি প্লাস এই 3 কোণ জিনিস, আমি যদি এটাকে ওয়েস্ট স্ল্যাব সাধারণত 6 ইঞ্চি হয়, তাই না, এটা 6 ইঞ্চি হয়, আর এই জিনিসগুলা বাড়তি থাকে। তো এইটাকে কাউন্টার করার জন্য আমরা সাধারণত স্ল্যাবটা, এই স্টেয়ারটাকে 9 ইঞ্চি বা 10 ইঞ্চির একটা স্ল্যাব ধরে নেই, ঠিক আছে। যাই হোক, তো নর্মাল স্ল্যাব আমাদের এখানে কত বলছে, নর্মাল ট্রেডিশনাল স্ল্যাব বলছে 5 ইঞ্চি, স্টেয়ারের জন্য বলছে কি 9 ইঞ্চি স্ল্যাব। স্টেয়ারের যে স্লোপ যেটা আমরা আছে, অর্থাৎ ধাপগুলোর জন্য 9 ইঞ্চি, আর ল্যান্ডিং এর জন্য এখানে যে ল্যান্ডিং হবে কোনটা, এই যেটা ল্যান্ডিং হবে, এই ল্যান্ডিং এর জন্য এটা কত ইঞ্চি বলছে, ল্যান্ডিং কত ইঞ্চি বলছে 6 ইঞ্চি। নরমালি কি হয়, ল্যান্ডিং 6 ইঞ্চি ধরি আমরা, তাই না, টিপিক্যাল। তাহলে আমরা এখন স্ল্যাব ধরি, তাহলে ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টিজ, স্ল্যাব সেকশন, এখানে দেখেন স্ল্যাব আছে, এটাকে আমরা মডিফাই করব, নাম দিলাম আমরা স্ল্যাব। কত ইঞ্চি স্ল্যাব এটা, নরমালি 6 ইঞ্চি, তাহলে স্ল্যাব 6 ইঞ্চি দিলাম, বা স্ল্যাব 6 লিখলাম। এখানে হচ্ছে কি হবে, স্ল্যাব 6 ইঞ্চি দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের কি হবে, প্রপার্টিজ কিসে চেঞ্জ হবে, এটা হবে কি স্ল্যাব, বিম এবং স্ল্যাব। আমরা কিন্তু বিমের মধ্যে কিন্তু কেউ কিন্তু এখনো বলেন না একবারও, বিমের মধ্যে কিন্তু আমরা কলামকে কপি করে দিয়ে দিচ্ছি। তার মানে ওখানে কি হচ্ছে, ওখানে 3500 কলাম ধরে আছে, তাহলে আমাদের ওটা চেঞ্জ করতে হবে, হবে কিনা? স্যার। হ্যাঁ, তাহলে স্ল্যাব 6 একটা দিলাম, এরপরে আমরা আবার কপি করলাম, এটাকে দিলাম ল্যান্ডিং এর জন্য, ল্যান্ডিং এর 6 ইঞ্চি ধরলাম। ওকে, আবার এটাকে কপি করলাম, আমরা ধরলাম স্টেয়ারের জন্য কত ইঞ্চি, 9 ইঞ্চি ধরলাম, ধরে নিলাম 9 ইঞ্চি বা 10 ইঞ্চি যেটা হোক। তাহলে এই হয়ে গেল স্টেয়ার 9 6 ইঞ্চি কপি, ল্যান্ডিং এর জন্য 6, তাহলে ল্যান্ডিং স্টেয়ার স্ল্যাব। ওকে, আর আমরা এখন তাহলে কোথায় চেঞ্জ করতে বাকি আছে, আমাদের ফ্রেম সেকশনে এই বিম গুলো চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে, ম্যাটেরিয়াল, এই যে ম্যাটেরিয়ালটা আমাদের ব্রিক্স হয়ে গেল, এই যে বিম স্ল্যাবের ব্রিক্স, মডিফাই গিয়ে এই বিম স্ল্যাব। ওকে, ঠিক আছে। তো আজকে এই বিষয়গুলো এতটুকু পর্যন্তই, যে আমরা ম্যাটেরিয়াল এবং সেকশন গুলো সবকিছু আমরা ডিফাইন করে ফেললাম। আমরা মডেলিংটা আমরা নেক্সট ক্লাস করবো। তো নেক্সট ক্লাস কবে নাগাদ
আপনারা করতে চাচ্ছেন? হ্যালো, রবিবারে? স্যার Hello? আপনি স্যার স্যার আপনার সময় কখন হচ্ছে ওইরকম দিয়ে আমাদের আর্লি শেষ করে দিয়ে দিলে ভালো। আমি সেজন্য আমি যেমন আজকে একটু টানতেছি ওই কারণে আর্লি শেষ করার জন্যই বেসিক্যালি, কারণ আপনাদের ক্লাস আমি হয়তো 2টা বা 3টা নিয়ে শেষ করে দিয়ে আপনাদেরকে পরীক্ষায় দিয়ে দেবো, সমস্যা হবে না। স্যার আমরা আজকে ক্লাসে যা যা দেখলাম এগুলোর কি কোনো আউটলাইন আমাদেরকে দিতে পারবেন, যেটা আমরা ইউটিউব বা কোনো আদার্স কোনো ইনফরমেশন থেকে জেনে নিতে পারবো? আচ্ছা, কেউ একজন স্ক্রিন রেকর্ড করছেন বললেন না? স্ক্রিন রেকর্ডার ওনার থেকে শেয়ার করেন ইউটিউব কেউ থেকে। তো করে না সম্ভবত। না, করছে আমাকে তো বলে স্ক্রিন রেকর্ড করতেছে। একজন বললেন স্ক্রিন রেকর্ড করছে, তো ওনার থেকে শেয়ার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। আমাদের এই টেপস এ করে মডেল তারপরে তো হবে স্যার, এটা কি আমাদের এই টেপস এ করে মডেল? হ্যাঁ অবশ্যই, ইটিএফস তো আমরা পুরো সেশন ক্লাসে ইটিএফস এর উপরই। হ্যাঁ ঠিক আছে। সো নেক্সট ইনশাআল্লাহ রবিবারে আমি ক্লাস নিব। রবিবারে হয়তো যদি পারা যায় শেষ করার ট্রাই করব। রবিবারে শেষ হবে না, আর একটা ক্লাস লাগবে, হয়তো 3টা ক্লাস মিনিমাম লাগবে। ঠিক স্যার আছে, তাহলে রবিবার একটা নিয়ে আর একটা স্যার এরকম বুধবার নিয়ে এরপরে স্যার ফ্রাইডেতে স্যার এক্সামটা নিয়ে ফেলেন স্যার, ভালো হবে স্যার। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে রাখি, তাহলে এতটুকু পর্যন্তই। কারো কোনো কিছু যদি মানে ক্লাসটা তো বোরিং হওয়ার কথা না, সবাই বুঝতে পারতেছেন কিনা, নিজেরা করতে জি পারলে স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ দেখা হবে আর কি। আসসালামু আলাইকুম স্যার। স্যার ক্লাস আরেকটা স্যার আমি আমাদের নতুন গ্রুপটাতে স্যার আপনাকে অ্যাড করাই দিছি। ওটা স্যার আমি আরসিসি 1 সেশনাল দিয়ে গ্রুপটা করছি আর কি স্যার, রিনেম করছি আর কি স্যার আগের গ্রুপটাকে। ঠিক আছে 2025 এবং হচ্ছে স্যার CN 610। স্যার আমাদের ওই আরেকটা ক্লাস ওটা হচ্ছে নিলে রবিবার দিন নিতে হবে আর কি, কারণ আমরা রবিবারই নিব ইনশাআল্লাহ। হ্যাঁ রবিবারই নিব ক্লাস আছে তো। হ্যাঁ, রবিবারই নিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে রবিবার দিন কনফার্ম করবো আর কি। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম।